আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে কী পড়ছিলাম? মোটামুটি সবাই একটু প্রিপেয়ার তো? পড়াশোনায় এখন একটু আমরা কিছু শেখার ট্রাই করব। খুব সিম্পল জিনিস পড়বো আমরা, অল্প একটা দুইটা টপিক নিয়ে আলোচনা করব, কিন্তু সবাই একটু মনোযোগ দিয়ে ওইদিকে। লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? আমরা কি একটা ফর্মুলা এক্সপ্রেস করছিলাম? কোনটা যেন? নাম্বার অ্যাভারেজটা করেছিলাম, তাই না? ওয়েট অ্যাভারেজটা করছিলাম? ওয়েট অ্যাভারেজটা করছিলাম না। আজকে কারা কারা ফার্স্ট ক্লাসে আসছো? আজকেই প্রথম ক্লাস? না, আজকে তুমি একাই? আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যেহেতু যে সিচুয়েশন যাচ্ছে, একদিকে তোমরা আন্দোলন করলা, এরপরে আবার হচ্ছে কি যে কি বলে প্রাকৃতিক দুর্যোগ, এসব কারণে অনেকের আসলে পড়াশোনার ব্যাঘাত ঘটতেছে। তো টিচারদেরকে একটু রিকোয়েস্ট করবো যেন পরীক্ষার আগ পর্যন্ত সব কিছু গুছিয়ে এবং একটু শর্ট সাজেশন দিয়ে দেয়, এবং এক্ষেত্রে কোনো যদি প্রবলেম হয় অবশ্যই যেন আমি জানতে পারি। আচ্ছা, মলিকুলার ওয়েট সম্বন্ধে তো ধারণা দিছেই, তাই লাস্ট ক্লাসে? আণবিক ভর, এবং সেটা একটা পলিমারিক ম্যাটেরিয়ালের আণবিক ভরটা নির্ণয় করাটা খুবই জরুরি। এক্সপ্রেশন। আচ্ছা, এবং এই মলিকুলার ওয়েট বের করার, পলিমারের মলিকুলার ওয়েট বের করার কয়েকটা ওয়ে ছিল। তার মধ্যে একটা ছিল নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট, একটা ছিল ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট, আর একটা ছিল জেট অ্যাভারেজ মলিকুলার ওয়েট, আর একটা ছিল ভিসকোসিটি অ্যাভারেজ মলিকুলার ওয়েট। এরকম বেশ কিছু মেথড আছে। তা আমরা বেসিক্যালি দুইটা মেথড নিয়ে পড়াশোনা করব, জেট অ্যাভারেজ এবং ভিসকোসিটির ক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত ডেসক্রিপশন দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আরও একটা জিনিস শিখেছিলাম যে আমরা কয়টার কথা বললাম? আমরা বলেছিলাম যে এই দুইটা মেথডের মাধ্যমে আমরা কিভাবে পলিমারের মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারি সেগুলো শিখব। অলরেডি এটা নাম্বারের সাহায্যে। এই নাম্বারটা কিসের নাম্বার? হ্যাঁ, কিসের নাম? এন দ্বারা কি বোঝাচ্ছে? নাম্বার অফ মোনোমার। আর ডাব্লিউ দ্বারা? হ্যাঁ, এটা হচ্ছে ওয়েট, মোনোমার ওয়েট। সরি, এটা হ্যাঁ, আর এটা হচ্ছে মোনোমার নাম্বার। আচ্ছা, দুইটা, একটা মেথড হচ্ছে আমরা মোনোমারের সংখ্যার উপর বেসিস করে আমরা মলিকুলার ওয়েট বের করব, আর একটা হচ্ছে ওয়েটের উপর বেসিস করে করব। আচ্ছা, তাহলে আমরা এক নম্বরটা করেছিলাম, আজ করব দুই নম্বরটা। এটার ক্ষেত্রে দেখো, ধরো W is the weight of the polymer sample. একটা পলিমারিক স্যাম্পলের, এটা একটা পলিমার স্যাম্পল, এর ওজন কত? ওজন জানো? এটা একটা পলিমার না, প্লাস্টিক না, এর ওজন কত? ওয়েট কত? হ্যাঁ, আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি কত? এম না, এটা ডব্লিউ, ওয়েট। আমার কথা কি বুঝতেছো না? আচ্ছা, এখন এই ওয়েটটা কি টোটাল ওয়েটের সমষ্টি না, সামেশন না?
এখন এই ওয়েটটাকে যদি আমরা দেখি যে এখানে বলতেছি ওয়েট, অ্যাভারেজ মলিকুলার ওয়েট। এখন যখন টোটাল ওয়েটটা আমরা ক্যালকুলেশন করতে যাব, তাহলে এই যে স্যাম্পলটা এর মধ্যে যতগুলো মনোমার আছে, যত টাইপের মনোমার আছে, তার প্রত্যেকটা মনোমারের মলিকুলার ওয়েট লাগবে না? লাগবে তো। তাহলে এই টোটাল ওয়েট সমান আমরা বলতে পারি W1 W2 সেম, আগেরটা যদি বুঝো এটাও বুঝবো, একই জিনিস। বুঝতে পারছো কিনা দেখো। ধরো এটা একটা স্যাম্পল, এর মধ্যে কয় রকমের 1 2 3 4 5 রকমের মনোমার নিয়ে গঠিত। কয় রকমের? 5 রকমের। ধরো এখানে আছে কি ইথিলিন, সাপোজ ফর এক্সাম্পল, এখানে ধরো তোমার স্টাইরিন। তাহলে ইথিলিনের যদি মলিকুলার ওয়েট আমরা দেখি তাহলে কত পাইছিলাম মনে আছে? 28, তাই না? স্টাইরিন এরকম, আরেকটা এরকম এরকম। তাহলে টোটাল ওয়েট হচ্ছে কি W, টোটালটার ওয়েট হচ্ছে W। আচ্ছা, এটার ওয়েট আমরা জানি 28, এটা ধরো 30, এটা ধরো 35, এটা ধরো 40, এটা ধরো 32, হতে পারে না? আর এখানে টোটাল এই দুটো যোগ করে কত হচ্ছে? ধরো 200। আমার কথা কি বুঝছো? তুমি একটা পলিমার স্যাম্পল নিয়েছো, এটা হচ্ছে একটা কি পলিমার স্যাম্পল, তার ওজন কত? W, ধরো 200 গ্রাম। এবং এই পলিমার স্যাম্পলটা যে ধরনের মনোমার নিয়ে গঠিত হয়েছে অথবা মলিকুলগুলো নিয়ে গঠিত হয়েছে, তার প্রত্যেকটার মলিকুলার ওয়েট আছে না? এবং সেইগুলোর সামেশনইতেও W, যোগফলের W। সেটাই ধরো এখানে এইরকম সংখ্যক মনোমারের ওজন নিয়েই এই পলিমারটা গঠিত, এর পলিমারের ওজনটা। তাহলে কি এটা ফ্র্যাকশন, ওয়েট ফ্র্যাকশন নাম্বার 1 না? 1 নম্বর ফ্র্যাকশন, 2 নম্বর ফ্র্যাকশন, 3 নম্বর ফ্র্যাকশন, এভাবে I পর্যন্ত। আর তোমরা জানোই I ইকুয়াল টু কত? সেম জিনিস গত ক্লাসে যা করেছি। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, সেম গত ক্লাসে আমরা পড়ছিলাম 1 নম্বর ফ্র্যাকশনের জন্য যদি আমরা কাজ করি, তাহলে এটা ধরো আছে টোটাল ওয়েট হচ্ছে 200, এটার ওয়েট আছে ধরো 20। তাহলে টোটাল মনোমারের মধ্যে এই 1 নম্বর ফ্র্যাকশনের ওজনের অনুপাত কতটুকু অথবা কন্ট্রিবিউশন কতটুকু, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওয়েট ফ্র্যাকশন অফ ফ্র্যাকশন 1 বলো W1 বাই, একই জিনিস। তুমি এটা সরাসরি এটাও লিখতে পারো, সামেশন W1 লেখা যায় না? তাহলে তুমি এটার সাথে যদি তুমি মলিকুলার ওয়েটটা করো, মাল্টিপল করো। আরেকটা জিনিস দেখো, তোমার এই ওজন, মনোমারের ওজনের ক্ষেত্রে অথবা এইটুকুর ক্ষেত্রে যদি আমরা এই অংশটা, একটা পলিমারের এই অংশটাকে যদি চিন্তা করি, এখানে কি আছে? মনোমার আছে না? n সংখ্যক আছে না? আচ্ছা, এবং প্রত্যেকটার ওজন আছে না? প্রত্যেকটা মলিকুলার ওয়েট আছে না? n এবং m আছে না? তাহলে W দ্বারা আমরা বুঝি এটা 1 নম্বর ফ্র্যাকশন যদি হয়, তাহলে আমরা বুঝি n গুণন m। এটা কি বুঝছো? বুঝছো পিছনে? সিম্পল জিনিস। কোনো কিছুর ওজন মানে কি? ওর মধ্যে যে যতগুলো সংখ্যার জিনিস আছে, কনস্টিটিউশন, নাম্বার অফ কনস্টিটিউশন, এবং প্রত্যেকটা ওয়েট অফ ইস কনস্টিটিউশন, প্রত্যেকটার ওজন এবং সংখ্যা, এটা মাল্টিপল হচ্ছে ওজন। তাহলে এটা সমান আমরা যেহেতু 1 দিয়ে ইন্ডিকেট করছে, 1 এভাবে লিখতে পারি না? তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি না? n1 m1 বাই সামেশন ni mi। সিম্পল। মানে তোমাদের কাছে যারা আজকেই ক্লাস করতেছো অথবা পলিমার সায়েন্সের মানে মাঝে মাঝে ক্লাস করো, গ্যাপ দিয়ে দিয়ে, সেক্ষেত্রে আসলে বোঝাটা একটু ইজি হবে, কিন্তু জিনিসটা একদম সিম্পল। হ্যাঁ,
হ্যাঁ, ফার্স্ট এইড থাকার কথা, অ্যাডমিনে একটু কথা বলে দেখতে পারো। কেন, কী হয়েছে? কী ধরনের ফার্স্ট এইড চাচ্ছ? হ্যাঁ, প্যারাসিটামল। প্যারাসিটামল তুমি আমার ডেস্কে যেয়ে দেখো আমার ব্যাগে আছে কিনা, অথবা ওখানে মুভ টুব আছে, দেখতে পারো। তুমি আগে 3 তলা যাবা, যদি না পাও তাহলে আমার ওখানে প্যারাসিটামল পাবা না, হয়তো মুভটা পাবা। আমার ব্যাগে বলবা, ওখানে টিচার থাকলে বলবা যে স্যার বলছে, সমস্যা নেই, তুমি সার্চ করতে পারো। আচ্ছা, তাহলে ওয়েট ফ্র্যাকশন অফ ফ্র্যাকশন 1 এইটুকুর আমরা বুঝে ভ্যালু পেয়ে গেলাম। 1 নম্বর ফ্র্যাকশনের টোটাল ওয়েটের মধ্যে 1 নম্বর ফ্র্যাকশনের কন্ট্রিবিউশনটা আমরা পেয়ে গেলাম। সিমিলারলি যদি আমরা ট্যুর করি তাহলে কি হবে? সেম জিনিস। আচ্ছা, যদি এরকম হয় তাহলে মলিকুলার ওয়েট কন্ট্রিবিউশন অন দ্য ফ্র্যাকশন, ওয়েট ফ্র্যাকশন অফ 1 অথবা 2, যেটাই করি। তো মলিকুলার ওয়েট কন্ট্রিবিউশন যদি বলি, কন্ট্রিবিউশন অন ফ্র্যাকশন 1, তাহলে n1 m1 বাই সামেশন ni mi ইন্টু 1 নম্বর ফ্র্যাকশনের জন্য আমরা 1 দিয়েছি। মানে এই টোটাল ওয়েটের সাথে যদি আমরা মলিকুলার ওয়েট এগেইন কনসিডার করি তাহলে ভ্যালুটা আসতেছে কি এরকম। তার মানে দাঁড়াচ্ছে কি n1 m1 স্কোয়ার বাই সামেশন ni mi। ক্লিয়ার? আমাদের তো ফাইনালি কাজ করতে হবে কি, মলিকুলার ওয়েট নিয়েই কাজ করতে হবে, তাই না? আমাদের ফাইন্ডিংটা হবে কি মলিকুলার ওয়েট, এবং সেটা কিসের উপর বেসিস করে করতেছি? ওজন থেকে। আর আরেকটা করেছিলাম আমরা নাম্বারের উপর ডিপেন্ড করে। তাহলে 1 নম্বর ফ্র্যাকশনের মলিকুলার ওয়েট কন্ট্রিবিউশন পাইলাম n1 m1 স্কোয়ার বাই সামেশন ni mi। আর 2 নম্বর, সিমিলারলি 2 নম্বর কী হবে? সিমিলারলি ফর ফ্র্যাকশন 2, 3 সবগুলোই কন্টিনিউয়াসলি এরকম হবে। মুছে দেব? তোমরা কি এটা কঠিন মনে করতেছ? হ্যাঁ, ম্যাথ করাবো একটু পরে। এটা কি কঠিন মনে হচ্ছে? সিম্পল। তাহলে এটা আমি লিখে দেব সিমিলারলি। একবারে লিখে দিই। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? এই ফর্মুলার মাধ্যমে আমরা ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট অফ পলিমার বের করতে পারি। কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আচ্ছা, এখন হচ্ছে একটা রিলেশন আগে দেখে নেই। তোমরা ডিগ্রি অফ পলিমারাইজেশনের কথা এর আগে শুনেছো না? যারা 14 ব্যাচ তাদের মনে পরীক্ষায় আসছিল 14 ব্যাচ,
ডিগ্রি অফ পলিমারাইজেশন মনে আছে? মনে নেই? তোমরা পরীক্ষা দাও নেই কি? ডিগ্রি অফ পলিমারাইজেশন ডেফিনেশনটা মনে নেই, জিনিসটা বোঝাও নেই, বলো। তোমরা না 1 মাস আগেই পরীক্ষা দিলা। এই শান্তা বলো। তোমাদের মনে নেই কারো ডিগ্রি অফ পলিমারাইজেশন? হ্যাঁ, রাইট। নাম্বার অফ রিপিটিং ইউনিট অথবা নাম্বার অফ মনোমার প্রেজেন্ট ইন দ্য পলিমার স্যাম্পল। যে মনোমারের সংখ্যাই হচ্ছে মনোমারের সংখ্যা অথবা রিপিট ইউনিটটাই হচ্ছে তোমার ডিগ্রি অফ পলিমারাইজেশন। ডিগ্রি অফ পলিমারাইজেশন আবার অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন হয় যদি ধরো এটা যদি তোমার 3-4টা মনোমার নিয়ে হয়, 3-4 টাইপের মনোমার নিয়ে হয়, তো সেক্ষেত্রে অ্যাভারেজ করতে গেলে আবার কি হবে, ভাগ করতে হবে না? অ্যাভারেজ ডিগ্রি অফ পলিমারাইজেশন আছে। তো এগুলো তো পড়াইছিলাম, ভুলে গেছো কেন? তোমরা এত তাড়াতাড়ি ভুলে যাও আমার চেয়েও? আচ্ছা, পাইছো? কি পাইছো? মুভ। আমারও প্রচুর মাথা ব্যথা হয়। আধা ঘন্টা আছে না? আচ্ছা, এটা সিম্পল একটা জিনিস। মলিকুলার ওয়েট তো তোমরা বুঝতে পারতেছো, আণবিক ভর। আর ডিগ্রি অফ পলিমারাইজেশন হচ্ছে নাম্বার অফ রিপিট ইউনিট অর মনোমার প্রেজেন্ট ইন দ্য পলিমার স্যাম্পল। আর এই মলিকুলার ওয়েটের ইকুয়েশনটা আমরা এখানে একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারি। আমরা দেখো, মলিকুলার ওয়েট m ইকুয়াল টু, এটা হচ্ছে পলিমারের মলিকুলার ওয়েট। এটা হচ্ছে ডিগ্রি অফ পলিমারাইজেশন, এটা হচ্ছে মনোমার সিম্পল ইকুয়েশন না? রাইট। আমরাও যে আগে যে ওয়েটের ক্ষেত্রে বের করলাম না, কি বের করছিলাম? n ইন্টু m, তাই না? সেম জিনিস। তোমরা যারা আরও বোঝো নাই, এই ডিগ্রি অফ পলিমারাইজেশন এটাই হচ্ছে তোমার কি n, বুঝছো? আর m হচ্ছে প্রত্যেকটা মনোমারের, n হচ্ছে সংখ্যা, মনোমারের সংখ্যা, আর m হচ্ছে মনোমারের মলিকুলার ওয়েট, এবং এই দুইটার মাল্টিপলটাই হচ্ছে পলিমারের মলিকুলার ওয়েট। ঠিক আছে? এই ইকুয়েশনটাকে আমরা যে দুইটা ইকুয়েশন বের করলাম একটু আগে, নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েটের ক্ষেত্রে এবং ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েটের ক্ষেত্রে, দুইটার ক্ষেত্রেই আমরা ডিফারেন্টভাবে লিখতে পারি। জাস্ট আমি একটু লিখে দিচ্ছি, তোমরা এভাবে প্র্যাকটিস করবে, আর বেশি কিছু দরকার নেই। এইখানে কি ছিল? m ছিল না? m এর ভ্যালু কি এটা না? দেখো এই জিনিসটা আবার দেখো, এটা কি ছিল? m বার n। প্রথম যে ইকুয়েশনটা আমরা এক্সপ্রেস করছিলাম, নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট, m এর ভ্যালু কত? এটা না? তো সেম জিনিসটা লেখো, m সমান হচ্ছে dp বার ইন্টু
এম, ঠিক আছে, ছোট এম। হ্যাঁ আমি এমটা তো এম সমান ওইটা পাইছি, আমি ওইটা এমটা না নিতে ওইটা ডাইরেক্টটা তো হচ্ছে নাকি? আমরা রিলেশনটা এস্টাবলিশ করতেছি ডিগ্রি অফ পলিমারাইজেশনের সাথে। আপনি যখন রিলেশন বুঝালেন এম সমান ডিপি বাই এম, এম এর বদলে আমি এটা লিখছি। আমরা তো এখান থেকে শুরু করতে পারি ডিপি বাই এম দিয়ে। তোমরা এইখানে লিখবা, এখানে সেটাই আমি বলতেছি। আমরা আগে দুইটা ইকুয়েশন পাইছিলাম, দুইটা ইকুয়েশন একটা হচ্ছে পাইছিলাম এরকম, নাম্বার এভারেজ মলিকুলার ওয়েটের ক্ষেত্রে তোমার কি ছিল, সামেশন এন আই এম আই বাই সামেশন এন আই। আর ওয়েট এভারেজের ক্ষেত্রে কি পাইলাম, সামেশন এন আই এম আই স্কোয়ার বাই সামেশন এন আই এম আই। এই দুইটা ইকুয়েশন পাইলাম না। আমরা একটা রিলেশন, ডিরেক্ট রিলেশন এস্টাবলিশ করছি এখানে, মলিকুলার ওয়েট পলিমার মলিকুলার ওয়েট ইকুয়াল টু ডিগ্রি অফ পলিমারাইজেশন ইন্টু মলিকুলার ওয়েট অফ মনোমার। ঠিক আছে, এটা একটা ডিরেক্ট রিলেশনশিপ হয়ে গেল। এখন এই যে দুইটা ওয়ে আমরা বের করেছিলাম মেথড, একটা নাম্বার অ্যাভারেজের ইকুয়েশনের সাথে আর একটা ওয়েট অ্যাভারেজের, এই দুইটা ইকুয়েশনের সাথেও আমরা কি করব, ডিগ্রি অফ পলিমারাইজেশনের ডিপির রিলেশন এস্টাবলিশ করব। কথা কি বুঝতে পারছো? বুঝো নেই? আমার কথা কি পিছনে শোনা যায়? এই তুমি বুঝছো শান্তার পিছনে কই থাকো, লিখছো? এখানে কি করতেছি বলো তো, সবাই বলো। রিলেশন করতেছি, তো আমরা ডিরেক্ট রিলেশন কি পাচ্ছি, পলিমারে মলিকুলার ওয়েট ইকুয়াল টু ডিপি ইন্টু এম। এই ডিপিটা হচ্ছে কি, ডিগ্রি অফ পলিমারাইজেশন, এটাই হচ্ছে এন। এটাকে আমরা এভাবে লিখতে পারতাম, এন ইন্টু এম, এভাবে লিখতে পারতাম, সেম জিনিস। কিন্তু আমরা চাচ্ছি কি, ডিগ্রি অফ পলিমারাইজেশনের সাথে রিলেশন করতে চাচ্ছি, আর এই ডিগ্রি অফ পলিমারাইজেশন যায় এন তাই। কথা বুঝছো সবাই? আচ্ছা, এখন আমরা তো এটা ডিরেক্ট রিলেশনটা পাইলাম, পাশাপাশি দুইটা ইকুয়েশন এস্টাবলিশ করলাম না একটু আগে, একটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ মলিকুলার ওয়েট আর একটা হচ্ছে ওয়েট অ্যাভারেজ মলিকুলার ওয়েট। এই দুইটা ইকুয়েশন পেয়েছি। এখন এই জায়গাতে এই এম এর পরিবর্তে আমরা ডিপিটা বসাই দিয়ে রিলেশনটা করে ফেলবো, ইকুয়েশনটা লিখবো, আর কিচ্ছু না। দেখো এখানে কি করছি, তোমরা যদি বলো বুঝছি, তাহলে সহজ জিনিস নিতে আমি আর কথা বলবো না। এটা কি এই ইকুয়েশন এটা না? আচ্ছা, এইখানে এমটাকে আমরা রিপ্লেস করব এটা দিয়ে, এম এর মান আমরা জানি না এটা, তাই তো? আচ্ছা, এখানে এম এর মানটা আমরা রিপ্লেস করে দিই, ডিপি হচ্ছে না, আই আছে এখানে। সিমিলারলি এখানে বসাও, বসায় দিলে আমরা সরাসরি পেয়ে যাব কি, সামেশন এন আই কে আসো ও এখানে এটার ক্ষেত্রে ছিল না আর কি, এখানে শুধু সামেশন এন আই। এখন কি বুঝতে পারছো? বোঝো নাই? এটা যে এখানে যে ডিপি কাটলাম কি কারণে, এই ফর্মুলাকে ডিপি এখানে এম ছিল, তাহলে আমি এম এর মান বসাবো কোথায়, তাই না? বুঝছো? এই তুমি বুঝছো? একজন দুইজন বুঝলেই হবে, বাকিগুলো বুঝে নিও। না এখানে বোঝানো তেমন কিছু নাই, তোমরা কনসেন্ট্রেশন দিচ্ছ না, এটাই হলো সমস্যা। এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, যা পড়েছি সবই ইম্পর্টেন্ট।
আমরা কি ম্যাথটা ধরতে পারবো? সময় আছে, 15 মিনিট আছে। শুধু ম্যাথের একটা, এটা একটা কি বাকেট, এর মধ্যে ধরেন 4 ধরনের সবজি আছে। কয় ধরনের? ধরেন কী কী আছে? পটল, ব্রিঞ্জাল, ক্যাবেজেস, আর হচ্ছে কলিফ্লাওয়ার, এরকম 4-5টা সবজি এখানে আছে। এখন ধরলাম আমরা বাংলায় লিখি, পটল আছে কয়টা? 10টা। বেগুন আছে ধরো 15টা। তারপর হচ্ছে তোমার ধরো বাঁধাকপি আছে 5টা, ফুলকপি আছে দিলাম 3টাই দিলাম। সবগুলো মিলে কি বক্সের মধ্যে না? আচ্ছা, টোটাল কত হচ্ছে? টোটালকে আমরা এন দ্বারা প্রকাশ করতে পারি না? 30। আচ্ছা, পটলের ওজন আছে না প্রত্যেকটার? হ্যাঁ আছে। ধরো 10, হ্যাঁ প্রত্যেকটা পটলের ওজন আছে না? ধরো 10 গ্রাম, তাহলে 10টার ওজন কত হবে? 100 গ্রাম। আচ্ছা, বেগুনের ধরো প্রত্যেকটা 50 গ্রাম ওজন, তাহলে 15টার কত হবে? 750 গ্রাম, তাই না? সবাই বুঝতেছো? সেম জিনিস, সিম্পল একটা ম্যাথ আছে, কিন্তু থাকবেই 8-10 মার্কের। আচ্ছা, বাঁধাকপি ধরো প্রত্যেকটা তোমার 500 গ্রাম ওজন, তাহলে 5টার ওজন কত? 2500 গ্রাম, তাই না? আচ্ছা, ফুলকপি ধরো 250 গ্রাম করে, 3টার ওজন কত? 750 গ্রাম। এখানে 30 হয়, 33 হয়, তোমরাই তো বললাম মনে হয়। যাই হোক, তাহলে এখানে ওয়েট কত হচ্ছে? ওয়েট কত হচ্ছে? এত গ্রাম। তোমরা কি কিছু বুঝতেছো আমি কি বোঝাতে চাইতেছি? হ্যাঁ, কোনো একটা জিনিস তৈরি হয় ছোট্ট ছোট্ট জিনিস নেই, তাই না? এই ছোট্ট ছোট্ট জিনিস যখন একত্রিত করা হয় তখন একটা জিনিস, বড় জিনিস তৈরি হয়। পৃথিবীতে কোনো কিছুই একদম হচ্ছে তোমার একটা জিনিস এমন না যে একটা কনস্টিটিউশন নিয়ে গঠিত, কনস্টিটিউয়েন্ট নিয়ে গঠিত। বিষয়টা হচ্ছে, আমরা যদি মানুষের শরীরেও দেখি, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যদি দেখি, তাহলে হচ্ছে এগুলো যদি আমরা অ্যাটমিক লেভেলে চিন্তা করি, তাহলে হচ্ছে একটা জিনিস পার্ট বাই পার্ট। আমরা আমাদের আশেপাশে যা কিছু আছে সবগুলো যদি মলিকুলার লেভেল, অ্যাটমিক লেভেল চিন্তা করে দেখি, তাহলে এগুলো হচ্ছে সব খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো জাস্ট বন্ডিং হয়েছে, ঠিক আছে, অ্যাটাচড হয়েছে, বন্ডিং হয়েছে। এটা ন্যাচারালি হয়েছে, আর কিছু আছে ম্যানমেড অথবা সিনথেটিক্যালি কৃত্রিমভাবে করা হয়ে থাকে। তাহলে এই জিনিসগুলি এখানে বোঝার, দেখো পলিমারিক কোনো একটা ম্যাটেরিয়াল তৈরি করতে হলে আমার কি করতে হবে? কয়েকটা জিনিস একত্রিত করতে হবে। একই টাইপের হতে পারে, আমরা এই ঝুড়ি শুধু পটল দিয়ে কি ভরতে পারতাম না? যেমন এটা হচ্ছে যদি প্লাস্টিকের কিছু হতো, সরি পলিথিন কিছু হতো, তাহলে ইথিলিন থেকে পলিথিলিন, ইথিলিন এক মনোমার দিয়ে আমরা অনেকগুলো ইথিলিন মনোমার একত্রিত করে পলিথিন বানাই, ঠিক আছে? তাহলে এই জিনিসটা হচ্ছে এক ধরনের পটল দিয়ে আমরা ঝুড়িটা ভরতে পারতাম, 4টা দিয়ে ভরতে পারতেছি, 8টা দিয়ে ভরতে পারতেছি। তো জিনিসটা ডিপেন্ড করতেছে এই যে ছোট্ট ছোট্ট অংশগুলি যখন আমরা একত্রিত করব তখন, আর এইগুলিকে আমরা বলতেছি কি মনোমার। যখন এখানে ঢুকে যাচ্ছে, বক্স পূর্ণ হয়ে যাচ্ছে, সেটা আমরা বলতেছি পলিমার। আচ্ছা, যখনই আমরা কোনো ক্যালকুলেশন করতে যাব যে এই পলিমারটার কি কি নিয়ে গঠিত, এগুলো হচ্ছে এক একটা মনোমার। 4 ধরনের মনোমার নিয়ে পলিমারটা গঠিত, এবং প্রত্যেকটা কতগুলো মনোমার আছে। দেখো পটল টাইপের, এটা যদি ইথিলিন হতো তাহলে ইথিলিন টাইপের কয়টা আছে? 10টা। এটা যদি তোমার স্টাইরিন হয় কয়টা আছে? এটা যদি ভিনাইল ক্লোরাইড হয় কয়টা আছে? স্টাইরিন কি তোমার যদি আর কি আছে তোমার, পলিভিনাইল ক্লোরাইড আছে, পলিভিনাইল অ্যালকোহল আছে। এটা পিভিএ টাইপের যদি কিছু হয়, ভিনাইল অ্যালকোহল টাইপের, সেগুলো কয়টা আছে? তো প্রত্যেকটার কি সংখ্যা সেম?
আলাদা। আচ্ছা, প্রত্যেকটার ওজন কি সেম? তাহলে যখনই আমরা মলিকুলার ওয়েট ক্যালকুলেশন করতে যাব, তাহলে প্রত্যেক টাইপের মনোমার কয়টা আছে এবং তার প্রত্যেকটার ওজন কত এবং ওই টাইপের টোটাল ওজন কত, সেই জিনিসগুলো আমাদের বের করতে হবে। বুঝছো? সিম্পল জিনিস, কিন্তু তোমরা এগুলো একটু ভেঙে না বললে মাথায় ঢুকবে না। আচ্ছা, এই ওজন বের করে নিলে, সংখ্যা বের করে নিলে আমরা যে সূত্রটা শিখছিলাম মনে আছে? সামেশন এন আই, ধরো N1 M1 বাই সামেশন এন আই। এন এর মান যদি তোমার জানা থাকে, এম এর মান যদি জানা থাকে, তাহলে তোমার কি ফর্মুলা থেকে মলিকুলার ওয়েট বের করতে পারবে না? স্যার এখন যদি আমি এটা পটল হিসেবে ধরি, N1 হবে আপনার পটল 10। আমরা যখন পলিমারের কথা চিন্তা করবো তখন সবগুলো সামেশন চলে আসবে। এই এন তখন এই যে এটা, না আমি উপরেরটা বলছি N1 লিখে না। হ্যাঁ, তুমি যদি N1 বলো, হ্যাঁ N1 যদি বলো এটা, N2 এটা, N3 এইটা, N4 এইটা, আর এটা হচ্ছে সামেশন Ni। আমি এখন বলছি স্যার, N1 আমি 10 ধরবো, M1 ধরবো 100 গ্রাম, আর Ni ধরবো 33, এরকম কি? না, এখানে একটু বিষয় আছে। তোমার এই এমটা হচ্ছে তোমার ওয়েল নোন, কারণটা হচ্ছে তুমি পটলের আণবিক ভর তোমার জানা থাকে। তুমি যে এখানে যে মনোমারগুলো নিছো, প্রত্যেকটার আণবিক ভর এক একটার এক এক রকম, বুঝো নি? যেমন ইথিলিনের হচ্ছে 28, আর যদি তুমি ভিনাইল ক্লোরাইড চিন্তা করো, স্টাইরিন চিন্তা করো, ভিনাইল অ্যালকোহল চিন্তা করো, তারপরে হচ্ছে তোমার এই জাতীয় এক একটা মনোমারের ক্ষেত্রে এক একটা মলিকুলার ওয়েট তোমার জানা আছে। এটা দেওয়া থাকবে, অথবা আমরা যখন এই ম্যাথে বলবো ডাটা দেওয়া থাকবে, টেবিল দেওয়া থাকবে। আমরা নেক্সট ক্লাসে এটা করব। এই যে এখানে সিম্পল একটা ম্যাথ এখানে দেওয়া আছে, আমরা এটাই করব। এটা ধরতে গেলে তোমার হচ্ছে আধা ঘন্টা মিনিমাম লাগবে। এটা আজকে থাক, বেসিকটা এই পর্যন্ত বুঝছো? আমরা কী নিয়ে কাজ করব? ওজন নিয়ে কাজ করব, নাম্বার নিয়ে কাজ করব এবং প্রত্যেকটার ওয়েট নিয়ে কাজ করব। এইগুলো নিয়েই কাজ করব। নেক্সট ক্লাসে এই ম্যাথটা করাবো, এই ম্যাথটা থাকবেই। হয়তো এখানে আমি তোমার এই যে বিভিন্ন সবজির নাম দিয়েছি, অনিয়ন্স, ব্রিঞ্জাল, ক্যাবেজেস, কাউলিফ্লাওয়ার্স, আমি এগুলো দিয়েই বোঝাবো। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এমন হতে পারে কোনো মনোমারের নামগুলো থাকতে পারে, কেমিক্যাল নামগুলো থাকতে পারে, সংখ্যাটা চেঞ্জ হতে পারে, বাট এটা থাকবেই। ঠিক আছে?